হ্যালো দর্শক বন্ধুরা, হাসি খুশির ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি হাজির হয়েছি আলু আর ফুলকপি আর পনিরের একটি নিরামিষ তরকারি নিয়ে। তার জন্যে প্রথমে নিয়েছি একটি গোটা ফুলকপি, একটা বড় আলু আর 300 গ্রাম পনির। পনিরটাকে আমি একটু বড় বড় করে পিস করেছি। এবার আমি অল্প নুন আর অল্প হলুদ দিয়ে 10 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে পনিরটাকে ভেজে নেব। আমি কিন্তু এখানে রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো তেল দিয়ে ব্যবহার করতে পারেন। পনিরটা ভাজা হতে থাকুক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এক টুকরো আদা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর কয়েকটা লঙ্কা নিয়েছি। আমি এখানে 4-5টা পাকা লঙ্কা নিয়েছি, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার বেটে নেব। অন্যদিকে আমার পনিরটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি আলু ভেজে নেব। এই যে আলুগুলো আমি সবগুলো একসঙ্গেই ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ। আলুটা আমি ভালো একটু লালচে করেই ভাজবো। আলুটা যখন বাদামি কালার চলে আসবে তখনই আমি এবার আলুটা তুলে নেব। আর একটু ভাজা হবে, এখনও ভাজা হয়নি। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার আমি ফুলকপিটাও ভেজে নেব। এবার আমি ফুলকপিটায় অল্প নুন আর অল্প একটু হলুদ দিয়ে ফুলকপিটা গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তারপর ভাজবো। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু ফুলকপিটা পুড়ে যাবে, অন্যদিকে ভাজা হবে না। একটু ভাজা হলে তখনই গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবেন। এই দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। 2-4 সেকেন্ড নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব মশলা। এখানে আমি দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো আর আগে থেকেই বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন। এবার আমি 1 মিনিট ধরে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হলে তখন আমি আলু আর ফুলকপিটা দিয়ে দেব। এই দেখুন মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আলু ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আলু ফুলকপিটা দিয়ে ভালো করে আগে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে জল দেব। আমি এখানে গরম জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর অল্প হলুদ। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো 2 মিনিটের জন্যে। 2 মিনিট ধরে ফুটবে। যখন টকবক করে ফুটবে তখন আমি দিয়ে দেব পনিরটা। আমার ঝোলটা ফুটছে, এবার আমি দিয়ে দিচ্ছি পনিরটা। পনিরটা দিয়ে গ্যাসের আঁচটা মাঝারি টু লো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, অন্যদিকে ঝোলটাও কমে এসছে। রেডি হয়ে গেছে আমার পনির। আমি নামিয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও একই পদ্ধতি ফলো করে রান্না করুন, খুব ভালো লাগবে।